साधु 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 समन्ता चक्रवालेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मं मुनिराजस्य शृण्वन्तु सद्मुखदम् धम्मश्रवणकालो अयं भदन्ता धम्मश्रवणकालो अयं भदन्ता धम्मश्रवणकालो अयं भदन्ताति। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। উপাসক উপাসিকাগণ, আজ ধর্মদেশনার বিষয়বস্তু হিসেবে আমাদের মহাকারুণিক বুদ্ধের দেশিত উৎকৃষ্ট উত্তম সূত্র দেশনা থেকে কিছু বিষয় আলোচনা করার কথা ভেবেছি। উপাসক উপাসিকাগণ, বুদ্ধ ভগবান কর্তৃক ভাষিত হয়েছে যে ধিন্নাহং ভিক্ষাবে না সুপ্পাতি কারকং বদামি। হে ভিক্ষুগণ, এই পৃথিবীতে দুজন ব্যক্তি আছেন যাদেরকে সেবা করে কখনোই ঋণ শোধ করা যায় না। ধিন্নাহং ভিক্ষাবে না সুপ্পাতি কারকং বদামি কথমেষাং ধিন্নাম। তারা দুজন কারা? মাতু চ পিতু চ। মাতা এবং পিতা। মাতা পিতাকে সেবা করে কখনো ঋণ শোধ করা যায় না বলে বুদ্ধ দেশনা করেছেন। তাহলে সেই মা বাবা কতটা মূল্যবান, তা কি কি কারণে, আমরা সেই বিষয়টুকু আজ আলোচনা করব। উপাসক উপাসিকাগণ, মানব জীবন অত্যন্ত দুর্লভ, তা বহু ধর্মদেশনা হতে আপনারা যথেষ্ট শুনেছেন। দুর্লভাং চ মানুষাত্মা, মানব জীবন অতি দুর্লভ। সেই দুর্লভ মানব জীবন লাভ করার জন্য সংসারে কত পুণ্য যে জোগাড় করে রাখতে হয়। পূর্ব সংসারের, পূর্বজন্মের সঞ্চয় করা অফুরন্ত কুশল কর্মফলের উপর ভিত্তি করেই শ্রেষ্ঠ মানব জীবনে জন্ম লাভ করা যায়। অতীত সংসারে করা পুণ্য ব্যয় করে মানব লোকে জন্ম নেওয়ার সুযোগ তৈরি করে মাতৃগর্ভে প্রবেশ করার পর যদি আমাদেরকে সেই মাতৃগর্ভ থেকে অপসারণ করে, যদি আমাদেরকে মেরে ফেলে, গর্ভপাত করে, তবে আমরা আশা করেছিলাম যে এই মনুষ্যলোক নামক সুগতিভূমিতে জন্ম নিব, আমরা তবে তা থেকে বঞ্চিত হব। এমন আরো বহু পরিস্থিতিও যে নেই তা নয়। আমি এবং আপনি এই ধর্মদেশনা করছি এবং শুনছি, এমন সময়েও এই পৃথিবীতে লক্ষ লক্ষ শিশু এই পৃথিবীর আলো দেখার আশায় অপেক্ষা করে বিভিন্নভাবে মৃত্যুবরণ করছে। কাউকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে বা টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে। আরো বিভিন্নভাবে মৃত্যুর, গর্ভপাতের পদ্ধতি বর্তমান পৃথিবীতে সংগঠিত হচ্ছে। কেউ কেউ তাদের সম্মান রক্ষার জন্য এমন জঘন্য কাজ করে যাচ্ছে, কেউ কেউ তাদের নাম রক্ষার জন্য, কেউ কেউ বংশের সম্মান রক্ষার জন্য, কেউ কেউ তো আবার রূপ সৌন্দর্য হারিয়ে যাবে বলে এমন অকুশল করছে। আবার কেউ কেউ সন্তান না চাইলেই এমন করে থাকে। আর যদি অনুকম্পা, করুণা, দয়া, মৈত্রী গুণসম্পন্ন হয়ে মাতৃগর্ভ ধারণ করা হতো, তাহলে আমরা জীবন পেতে পারতাম, জীবন লাভ করতে পারতাম। গর্বেই নষ্ট করে ফেলতে পারে এমন নিষ্ঠুর লোক এই পৃথিবীতে বহু বিদ্যমান।
আপনার মা, আমার মা আমাদের সাথে তা করেননি বলে আজ আমরা ধর্ম শ্রবণ করার সুযোগ পেয়েছি। আপনার ধর্ম বলার সুযোগ হয়েছে, অন্যরা তা শোনার সুযোগ পেয়েছে। মানব জীবনে অনেক পুণ্য সঞ্চয় করার সুযোগ পাওয়া গেছে। সে কারণে জীবন দানকারী সে মা বাবাকে আমাদের সেবা করা একান্ত উচিত। কোনো কষ্ট ছাড়া যে জন্ম দিয়েছেন তা নয়, 10 মাস কষ্ট ভোগ করেই আমাদেরকে এই জীবন দিয়েছেন। মহাকারণিক বুদ্ধ বলেছেন, ব্রহ্মাতি মাতা পিতারো, এই মা বাবাকে মহাব্রহ্মা বলা যায়। কেন? কেন মা বাবাকে মহাব্রহ্মা বলা হয়? উপাসক উপাসিকাগণ মহাব্রহ্মার নিকট থাকা 4টি সুবিশেষ গুণ সম্পর্কে ধর্মে ত্রিপিটক গ্রন্থে উল্লেখ করা আছে। সেই গুণ 4টি কি কি? মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। এই 4টি গুণ মা এবং বাবার কাছেও কম নেই বলে বুদ্ধ দেশনা করেছেন। মা বাবার নিকট এই গুণগুলো বিদ্যমান, এগুলোকে ব্রহ্মগুণ বলা হয়। ব্রহ্মগুণ বলতে ব্রহ্মদের নিকট থাকা গুণকে বোঝায়। সেই গুণগুলো মা বাবার নিকট থাকায় মা বাবাকেও মহাব্রহ্মা বলা হয়েছে। তাহলে মেত্তা, মৈত্রীপূর্ণ, মৈত্রী সহগত ভাব মায়ের নিকট বাবার নিকট বিদ্যমান কিনা তা কিভাবে চেনা যায়? ধরুন, নতুন বিবাহিতা এক স্ত্রী, এক নববধূ বিবাহের পর তার প্রধান আকাঙ্ক্ষা, প্রধান ইচ্ছা হয়ে দাঁড়ায় একটি সন্তান লাভ করা। কোনোদিন কোনো মুহূর্তে যখন সে জানতে পারে আমি এখন মা হতে চলেছি, মা হওয়ার লক্ষণ নিমিত্ত প্রকাশ পেয়েছে, অসাধারণ, অতুলনীয়, অবর্ণনীয় আনন্দ সে অনুভব করে। সে নিজে জানা মাত্রই তার স্বামীর সাথে কথা বলে, খুশিতে আত্মহারা হয়ে নানা কথা দিয়ে স্বামীকে বলে যে আমি মা হতে যাচ্ছি, আমি যখন মা হচ্ছি আপনি তখন বাবা হচ্ছেন। স্নেহ, আনন্দে পরিপূর্ণ কথায় সে তার স্বামীকে সে ভাব জ্ঞাপন করে। তার মা বাবাকেও তা বলে। তার মা বাবাও খুব আনন্দিত, আমাদের মেয়ে মা হতে যাচ্ছে। স্বামীর পক্ষের মা বাবাও আনন্দিত, কারণ আমাদের ছেলে বাবা হতে যাচ্ছে। দুপক্ষেরই ভাই বোনেরাও আনন্দিত, আমরা এখন কাকা, চাচা, মাসি, পিসি হতে চলেছি। মাতামহ, পিতামহীও আনন্দিত, আমাদের নাতি নাতনি আসছে। সবার আনন্দের, সবার ভালোবাসার, যত্নের মধ্যে সেই যুবতীর গর্ভে সেই শিশু আস্তে আস্তে বড় হতে থাকে। এই শিশুকে রক্ষা করতে, এই শিশুকে সাবধানে রাখার জন্য সেই মা কতটা যে পরিশ্রম করে, কতটা যে ত্যাগ করে, তাকে মহা ত্যাগ বলা হয়েছে। এতদিন তার দাম্ভিক জীবন থেকে নিজেকে সরিয়ে রাখে, কখনো খেতে চাওয়া পছন্দের খাবার সন্তানের জন্য ত্যাগ করে, খুব তীব্র বেশি স্বাদযুক্ত হলেও তীব্র স্বাদ গ্রহণ করা নিয়ন্ত্রণ করে। গরম কিছু পান করার ইচ্ছে থাকলেও সে গরম জিনিস পান করা বন্ধ করে। কেন? শিশুর কষ্ট হবে বলে। ত্রিপিটকে জাতিপি দুঃখ বর্ণনা করা স্থানসমূহে সেই বিষয়গুলো খুব ভালোভাবে স্পষ্ট করা হয়েছে। মা গরম পানি যদি পান করেন, শিশু ভেতরে তপ্ত হয় বলে উল্লেখিত হয়েছে। কেন? উপাসক উপাসিকাগণ সেই গর্ভাশয় থাকে পাকস্থলীর ঠিক নিচে। পাকস্থলীতে কিছু গেলে
গর্ভাশয় তা ভালোভাবে টের পায়, কারণ অত্যন্ত সূক্ষ্ম একটি ঝিল্লি পাতলা চামড়া দিয়ে সেই গর্ভাশয় পাকস্থলী হতে পৃথক হয়ে থাকে। মাঝখানে মোটা বড় পুরু কোনো দেয়াল নেই, তাই পাকস্থলী গরম হলে গর্ভাশয়ও গরম হয়। এখনো ভেতরে বড় হতে থাকা একটি নিষ্পাপ শিশু, তার কাছে মনে হয় যেন অবিচি মহানিরয় আছে, কারণ মাতৃগর্ভ তেমনই। শরীরের অভ্যন্তরে কিরূপ গরম আমরা সেটা ভালোভাবেই জানি। দেহের ভেতরে শুধু সামান্য গরম থাকে না, প্রচন্ড গরম থাকে। আমরা যে খাবার গ্রহণ করি তা হজম হওয়ার প্রধান কারণ এই শরীরে থাকা উত্তাপ, উষ্ণতা। এই উষ্ণতা যে সামান্য নয়, সেটি আমরা বুঝতে পারি এমন অনেক স্থান বিদ্যমান। যেমন মুখের ভেতর আঙুল দিয়ে কিছুক্ষণ রেখে দিলে অনুভব করতে পারি সেই উত্তাপ কতটা। প্রস্রাব করার সময়, মূত্র ত্যাগ করার সময় দেহে পড়লে আমরা বুঝতে পারি সেই উষ্ণতা কতটা। পানিকে শরীরের ভেতর এতটা গরম করতে পারলে তাহলে সেই দেহে কতটা উত্তাপ থাকতে হবে। কোনো জানালা নেই, বায়ু আসার কোনো জায়গা নেই সেই গর্ভাশয়ে। এই গর্ভাশয়ের ভেতর খুব ছোট জায়গায় যেন শুকনো গাছের কোটরে কুণ্ডলি পাকিয়ে বসে থাকা বানর শাবকের মতো সেখানে 10 মাসের কাছাকাছি সময় কাটানো জীবন সামান্য কষ্টের নয়। সেটাই উল্লেখ হয়েছে, এক শিশু অবিচি মহানিরয়ে থাকার মতো মাতৃগর্ভের ভেতর অবস্থান করে। মাতৃগর্ভের ভেতর যখন এতটাই উত্তাপ, তখন আমরা আরো গরম জিনিস সেবন করলে, পাকস্থলীতে প্রবেশ করালে, গরম পানি, চা, কফি ভেতরে গেলে গর্ভাশয় আরো কত গরম হবে। সে কারণে উল্লেখিত হয়েছে অবিচি মহানিরয়ে থাকা অবস্থান করার মতো বলে। সন্তান লাভের আশায় অপেক্ষায় থাকা সে ভাবী মা সে সময়ে অনেক উত্তাপ সেবন করা, গ্রহণ করা থেকে দূরে থাকে। জাতিপি দুঃখা বর্ণনা করার সময় উপাসক উপাসিকাগণ সেই স্থানে বর্ণিত হয়েছে, মা সেই গরম ভাত, গরম পানীয় জিনিস গ্রহণ করলে ভেতরে থাকা শিশুর কাছে মনে হয় সে যেন আগুনের অঙ্গারে পুড়ছে। সে কারণে মা গরম খাবার পানীয় গ্রহণ করা নিয়ন্ত্রণ করে। ঘুমাতে গেলে কতটা সাবধান হয়, কাজ করার সময়, সিঁড়ি বেয়ে নামার সময়, ভারী কিছু তোলার সময়, উপরে ওঠার সময় তার শিশুর কষ্ট হবে মনে করে অনন্য সাবধানতা অবলম্বন করে। এভাবে মহান ত্যাগ করে করে, তার ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করে করে খাবার পানীয়ের ধরনগুলো বর্জন করেন। এভাবে 10 মাসের কাছাকাছি সময় পর্যন্ত সন্তানকে গর্ভের ভেতর পোষণ করে মৈত্রীগুণকে অগ্রাধিকার দিয়ে। শুধু মায়ের কাছেই নয়, বাবার কাছেও সেই মৈত্রীগুণ বিদ্যমান থাকে। বাবাও খুব আনন্দে অপেক্ষা করেন যে আমাদের শিশুকে কখন দেখব, মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান। দেখার আগ পর্যন্ত শুধু কল্পনা আর কল্পনা। আবার মা বাবার মনে একটু ভয়ও থাকে, আনন্দের মধ্যে একটুখানি ভয়। কেন? কোনো আবার বিকলাঙ্গ হবে না তো, বিকৃত হবে এমন তো না, কথা বলতে অক্ষম হবে এমন তো না, রোগী হবে তা তো না। তারা সন্তানকে দিনে বহুবার আশীর্বাদ করেন। অনেক মাতা পিতা সকাল সন্ধ্যা ত্রিরত্ন বুদ্ধ ধর্মসংঘকে বন্দনা করে 2-1টি সূত্র পাঠ করে শিশুর জন্য আশীর্বাদ করেন। কখনো বাবা মায়ের পাশে বসে পেটে হাত রেখে সূত্রপাঠ করে করে
মা ও শিশু দুজনকেই আশীর্বাদ করেন। বাবার মৈত্রী গুণ। শিশু জন্মানোর কাছাকাছি হলে, সময় সন্নিকটিত হলে, বর্তমানে তো কখনো হাসপাতালে ভর্তি করানো হয়। সন্তান জন্ম দেওয়া একটি খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। পিঠকে বিষয়গুলো স্পষ্ট করে কিছু স্থানে উল্লেখ করা আছে। বলা হয়েছে, একটু একটি সরু ছিদ্র দিয়ে হস্তি শাবক বের করে আনার মতো কাজ বলে বর্ণনা করা হয়েছে। মায়ের এত যন্ত্রণাদায়ক অবস্থা। কখনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যায়, রক্ত গড়িয়ে পড়ে, যন্ত্রণা বৃদ্ধি পায়, মলমূত্র বের হয়। সেই সমস্ত যন্ত্রণা একজন মা সহ্য করেন। কিছু মায়ের তো আরো বেশি কষ্ট হয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলেন, আমার জীবন না থাকলেও সমস্যা নেই, অন্তত আমার শিশুকে বাঁচিয়ে দিন, হে ভগবান। এতই স্নেহ মাতা পিতার। কখনো কখনো জন্ম দেওয়ার সময় মায়ের জীবন যখন মৃত্যুর সাথে লড়াই করে, বাবা বাইরে গিয়ে দেবতার কাছে, বুদ্ধের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, স্ত্রীকে বাঁচিয়ে দিন, শিশুকে রক্ষা করুন। শিশু জন্ম নিলেই সেই সমস্ত যন্ত্রণা ভুলে যায়। কান্নার শব্দ শোনা মাত্রই যন্ত্রণা ভুলে আনন্দে আত্মহারা হয়। সেই মুহূর্তে শিশু না কাঁদলে কেন কাঁদছে না বলে বারবার প্রশ্ন করা হয়। কারণ সুস্থ শিশু জন্ম নিলে জন্মানোর পর সে কান্না করে। সেদিনই মা বাবা তাদের শিশুর কান্না শুনতে ইচ্ছা করেন। সেদিনের পর আর শিশুর কান্না কখনোই দেখতে চান না। মাতা পিতা এমনই। উপাসক উপাসিকাগণ, কিছু মানুষ শিশু জন্মানোর পর হাসপাতালের বিছানায় ফেলে রেখে চলে যায়। কেউ কেউ ডাস্টবিনে ফেলে চলে যায়। টয়লেটের মধ্যেও ফেলে রেখে চলে যাওয়ার ঘটনা সম্পর্কে বর্তমানে শোনা যায়। আরো নানা নির্যাতনের শিকার করে। কাপড় দিয়ে ঢেকে নিয়ে গিয়ে ফেলে আসে। শুধু বর্তমানে নয়, অতীত থেকেই এসব ঘটনা ঘটে আসছে। সেই বিষয়গুলো ভেবে আমাদের মা বাবার কথা বেশি বেশি ভাবা উচিত। এমন সমাজে আমাদের মাও যদি তা করতেন, তাহলে আমরা আজ এখানে এই স্থানে থাকতাম না। সে কারণেই আমরা আমাদের মা বাবার উপর অনন্ত ঋণী। তাদের প্রতি আমাদের বহু দায়িত্ববান হওয়া উচিত। মাছি মশাকে পর্যন্ত স্পর্শ করতে না দিয়ে বহু সেবা যত্ন করে করে মা আমাদের জন্য আশ্চর্য ধরনের ত্যাগ করেন। বাবা মাকেও সে বিষয়ে অনেক সহযোগিতা করেন। তা মৈত্রী, করুণাগুণ। এই করুণাময় বাবা সন্তানের জন্য বিশাল ত্যাগ করেন, ব্যয় কম করতে শুরু করেন। নিজের সুখের জন্য করা ব্যয় সন্তানের জন্য, সন্তানের মঙ্গলের জন্য ব্যয় করেন। সন্তানের ভবিষ্যতের জন্য সে টাকা জমা করে রাখেন। আরো বেশি বেশি পরিশ্রম করতে শুরু করেন। আয় বৃদ্ধি করার চেষ্টা করেন। পছন্দের জিনিস কিনে এনে দেন। লালন পালন করে, পোষণ করে বড় করে তোলা পর্যন্ত তারা আশ্চর্য ধরনের মহা ত্যাগ করে থাকেন। কখনো রাত ভোর হওয়া পর্যন্ত ঘুম নেই। ছোট শিশু অসুস্থ হলে সে তো বলতে জানে না, সেজন্য সে শিশু কান্না করে। কাঁদতে কাঁদতে থামানোর চেষ্টা করেও কিন্তু থামানোর কোনো উপায় নেই। তাই মা বাবাও বুঝতে পারে না যে কি জন্য কান্না করছে। বুঝতে না পারা অবস্থায় অনেক সময় তারাও কান্না করেন। কান্না থামানোর জন্য আর কি করবেন? পরের দিন ভোর হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত রাত জেগে থাকেন। সন্তানের জন্য না ঘুমিয়ে না শুয়ে কাটানো সময়ও তাদের অনেক। বাড়ির কাজকর্মের জন্য অন্য কাউকে খুঁজে নেন।
মা সদা শিশুর সাথেই থাকেন। একা যদি করতে না পারেন, শাশুড়ি বা নিজের মাকে নিয়ে এসে পরামর্শ করে করেন। সেভাবে উপাসক উপাসিকাগণ আমাদের লালন পালন করে পোষণ করা হয়েছে। স্নান করাতে গেলেও আগে নিজে গিয়ে সব ঠিকঠাক করে স্নান করার সময় অল্প অল্প পানি ঢেলে যত্ন সহকারে স্নান করান। আজকে আমাদের থাকা রূপ সৌন্দর্য মা বাবা মা বাবা এরূপে অনেকটা করে দিয়েছেন। ছোটবেলা স্নান করানোর সময় সাবান হাতে মেখে মাথায় লাগিয়ে নাকে মুখে লাগিয়ে হাত পায়ে মাখিয়ে দিয়ে সেবা করেছেন, পরিচর্যা করেছেন। এরূপ পরিচর্যা করে আজ এই অবস্থায় আমাদের নিয়ে আসা হয়েছে। মাতা পিতার করুণা। একটু বড় হলে দৌড়ায়, লাফালাফি করে, খেলা করে, পড়াশোনা শিখতে যায়। নিজের কাজ অল্প অল্প করতে শিখে। সেগুলো দেখে তারা আনন্দিত হন। মুদিতা আগুন। এখন শিক্ষা শেষ, সে নিজেকে রক্ষা করতে পারছে। বিবাহের উপযুক্ত এখন। এখন নিজের কাজ সে নিজে করে বেশ আনন্দে উপেক্ষা দিয়ে দেখে থাকেন মাতা পিতা। কিন্তু মা বাবা এই পর্যন্ত আমাদের নিয়ে আসার জন্য করা ত্যাগ সম্পর্কে আমরা বুঝি না। সে কারণেই বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, এই পৃথিবীতে দুজন ব্যক্তি আছেন, কখনোই সেবা করে তাদের প্রতিদান শেষ করা যায় না। তারাই হলেন এই মাতা পিতা। কেন শেষ করা যায় না? মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারটি ব্রহ্মবিহার গুণে পরিপূর্ণ হয়ে আমাদের জন্ম দেওয়ার, পোষণ করার কারণে। আমাদের উপাসক উপাসিকাগণ জানেন যে ছোটবেলায় আমরা ক্ষুধার্ত হয়ে কান্না করলে মা আমাদেরকে দুধ খাওয়ানোর আকার কিভাবে মা দুধ পান করাতেন। মায়ের দেহের কোথাও দুধ নেই, শরীরে কোথাও কেটে দেখলে, ক্ষত করে দেখলে, সুচ দিয়ে ছিদ্র করলে সব জায়গা থেকে আসবে লাল বর্ণ রক্ত। মা আমাদের দুধ পান করানো স্তনের গোড়া থেকে শেষ পর্যন্ত যেখানেই ক্ষত করে দেখা হয় না কেন, সেখান থেকেই শুধু রক্তই বের হবে। কিন্তু তার শিশু সন্তান ক্ষুধার্ত হয়ে কাঁদলেই মা দুধ পান করান। সমস্ত শরীরে প্রবাহিত লাল বর্ণ রক্তকে শ্বেতবর্ণে পরিণত করিয়ে শিশুকে এই অমৃতরূপ রক্ত পান করান। ভেবে দেখুন তার জন্য কতটা স্নেহ থাকতে হবে, কতটা স্নেহ থাকা প্রয়োজন, কতকাল এই রূপে দুধ দিয়েছিলেন আমাদেরকে। আর বাবা আমাদের জন্য কতটা ভেঙেছেন, কতটা কষ্ট করেছেন। কৃষি কাজ করেন, সারাদিন মাঠে থাকেন, মাঠে রোদে পুড়েন। এই রূপে ৩৬৫ দিনই বাবা অতি কষ্টে কাল অতিবাহিত করেন। সারাদিন কাজ করে যাচ্ছেন নীরবে আমাদের খাওয়াতে, কষ্ট না দিয়ে বাঁচিয়ে রাখতে, আমাদের চাহিদা পূরণ করতে, আমাদের ইচ্ছাকৃত জিনিস এনে দিতে। খুব শক্ত কঠিন পাথর ভাঙার মতো মহা কঠিন কাজও করে থাকেন। কিন্তু রাত দিন কখনো ভাবেন না। রাতেও কাজ করেন, দিনেও কাজ করেন। পাথরে হাত পা কেটে রক্ত ঝরে, কিন্তু সেখানে ওষুধ দেওয়ার সময় তার নেই। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে বলে বিশ্রাম নেওয়ারও সময় নেই। কারণ বাড়ির চাহিদা অনেক, সন্তানের শিক্ষা কার্যক্রমের প্রয়োজন অনেক। সেগুলো যে কোনোভাবে পূরণ করে দিতে হলে নিজের যন্ত্রণাকে একপাশে রাখতে হবে। তাই তিনি নীরবে কাজ করে যান। অনেক সময়ে পায়ে নখ থাকে না, উঠে গেছে। শুধু বাবার নয়, রাস্তায় এই কঠিন পাথর ভাঙেন এমন কিছু মায়েরাও পথে, মাঠে, কোমরে কাপড়ের দুপাশ বেঁধে ছোট মুদ্গর, মাস্তুল হাতে নিয়ে পাথর ভাঙতেও দেখা যায়। আঙুল থেঁতলে নখ উঠে যায় শুধু আমাদের খাওয়ানোর জন্য। মা বাবা
এক বেলা খেয়ে আমাদের দুবেলা খেতে দেন। মা-বাবা দুবেলা খেয়ে আমাদের ৩ বেলা খেতে দেন। আমাদের ভালো বাদ দিয়ে মা-বাবা পোড়া বাসি ভাত খান। আমাদের জন্যই এত ত্যাগ তিতিক্ষা। এরকম ত্যাগ করা ব্যক্তি অন্য কেউ এই পৃথিবীতে আছে কি? সেরকম কেউ নেই। সে কারণে আমরা কখনোই মায়ের প্রদত্ত ১ ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারি না। বাবা আমাদের জন্য ঝরানো ১ ফোঁটা ঘামের ঋণ শোধ করতে পারি না। বুদ্ধ দেশনা করেছিলেন, হে ভিক্ষুগণ, যদি কেউ তার মাকে একটি কাঁধে, বাবাকে অন্য কাঁধে নিয়ে শত বছর ধরে কাঁধ হতে নিচে না নামিয়ে করা উচিত সমস্ত দায়িত্ব পূরণ করার কাজ কাঁধেই করে, মলমূত্র ত্যাগ করায় কাঁধে রেখে, প্রস্রাব করায় কাঁধে রেখে, খাবার গ্রহণ করায় কাঁধে রেখে, ঘুম পাড়ায় কাঁধে রেখে, এমনকি সবকিছু যদি করে শত বছর পর ভূমিতে রাখেন, হে ভিক্ষুগণ, সেই সন্তান মা-বাবার সেবা প্রতিদান অপর্যাপ্ত বলে বলছি। এইরূপে বুদ্ধ ভগবান দেশনা করেছিলেন। সেখানে আর কিছু বলার বা আলোচনা করার আছে কি? ১০০ বছর দু কাঁধে রেখে মাটিতে না রেখে সবকিছু করা হলেও যদি সেবা অপর্যাপ্ত বলে উল্লেখ করা হয়, তাহলে আমরা কি কখনো সেবা করে ঋণ শোধ করতে পারি? বুদ্ধ সেটাই দেশনা করেছিলেন। মা-বাবার গুণের শেষ অন্ত নেই বলে এমন অন্তহীন মহাগুণ ধারণকারী মা-বাবাকে সেবা করে কখনো ঋণ শোধ করা যায় না। ত্রিলোকপূজ্য তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধ মা-বাবা সম্পর্কে বিস্তারিত বহু সূত্র আমাদেরকে দেশনা করেছেন। আমাদের বুদ্ধ ভগবান যথাবাদী তথাকারী গুণে সমৃদ্ধ। আমাদের এই বিষয়গুলো দেশনা করে ভগবান নিশ্চুপ হয়ে থাকেননি। পুণ্যবানগণ, উপাসক উপাসিকাগণ কাজের দ্বারা তিনি প্রমাণ করেছেন। যথাবাদী তথাকারী বলতে তিনি যদি কিছু বলেন তা ঠিক সেভাবেই করেন, যদি কিছু করেন তা ঠিক সেভাবেই বলেন। জগৎপিতা বুদ্ধ ভগবান মা-বাবার মর্যাদা গুণ বহু দেশনা করেছেন, শুধু তা নয়, নিজেও শেষ জীবন পর্যন্ত তা প্রদর্শন করেছেন। বিশ্বে একটি অনন্য আদর্শ স্থাপন করে গেছেন। কোটি লক্ষ অগণিত চক্রবালকে এই আদর্শ দিয়ে গেছেন। স্বীয় মাতা মহামায়া দেবী সিদ্ধার্থ কুমারের জন্মের 7 দিন পর কালগত হন। তুষিতা ভবনে জন্মগ্রহণ করেন। আমাদের মহাসত্য লোকোত্তর জ্ঞান তথা বৌদ্ধত্ব লাভের পর তাবতিংশ দেবলোকে গিয়ে সেখানে বসবাস করে 3 মাস ধরে নিজের সন্ধানকৃত আবিষ্কৃত ধর্মের গভীরতম সারমর্ম মাকে উপহার দেওয়ার মতো দিব্যরাজ্যে দেবসভাকে দেশনা করেন। মাতা শ্রোতাপন্ন হন। এইরূপে স্বীয় মাতাকে আর্যভূমিতে প্রতিষ্ঠিত করেন। অনন্তর বসবাস সমাধানের পর আবার মানবলোকে এসে নিজের বাবার প্রতি করা উচিত সমস্ত দায়িত্ব ভগবান সম্পূর্ণরূপে পরিপূর্ণ করেছিলেন। একবার নিজের পিতাকে ধর্মদেশনা করার সময় রাজা শ্রোতাপন্ন হন, আর একবার রাজা সুকৃতাগামী অনাগামী এই অবস্থায় পৌঁছেন। রাজার শেষ সময়ে অন্তিমকালে বুদ্ধ ভগবান পিতার নিকট গিয়ে ধর্মদেশনা করলে শুদ্ধোদন মহারাজ গৃহস্থ হিসেবে অরহৎ হন। অরহৎ হয়েই পরিনির্বাণ প্রাপ্ত হন। ভগবান বুদ্ধ মা এবং বাবার জন্য করা উচিত দায়িত্ব সেখানেই শেষ করেছিলেন। মা না থাকার দিন থেকে লালন পালন করা ছোট মা বিমাতা মহাপ্রজাপতি গৌতমীকে সম্বুদ্ধ শাসনে
প্রব্রজ্য উপসম্পদা লাভ করিয়ে দিয়েছিলেন। তিনিও অচিরেই অরহৎ হিসেবে পরিচিত হলেন। মহাপ্রজাপতি গৌতমীর সংসার যাত্রা শেষ করে নির্বাণপুরে যাওয়ার পথ তৈরি করে দিয়েছিলেন। সেই দায়িত্ব ভগবান যথাযথ রূপে পূর্ণ করেছিলেন। বুদ্ধ দেশনা করেছিলেন, হে ভিক্ষুগণ, শুধু আজ নয়, আমি পূর্বেও মা বাবাকে কখনো ত্যাগ করিনি। পূর্বেও মা বাবাকে সেবা করেছি, আজও সেবা করছি। যথাবাদি তথাকারি। আমি যা করি তা অন্যজনকেও বলি, তা অন্য জগৎকেও বলি। বহু জাতকে বুদ্ধ আমাদের উদ্দেশ্যে দেশনা করেছেন যে মাতা পিতাকে সেবা করার পদ্ধতি, কিভাবে মাতা পিতাকে সেবা করতে হয়। তিনি মনুষ্য জন্মে নয় শুধু, বুদ্ধিসত্ত্ব অবস্থায় তীর্যক আত্মভাবেও জন্ম নিয়ে মা বাবাকে সেবা করেছেন, এমন বহু উল্লেখ, বহু দৃষ্টান্ত আছে তার। একটি জাতকে দেখতে পাই, মগধ রাজ্যের ক্ষেতে শস্য খেতে আসা একদল তোতা পাখির ঘটনা। সেই তোতার দল অল্প নয়, বহু। একদিন সেই ক্ষেত দেখাশোনা করা ব্যক্তি দেখল যে অন্য তোতা পাখিরা শুধু খেয়ে চলে যায়। একটিমাত্র তোতা যাওয়ার সময় কয়েকটি ধানের শীষ মুখে করে নিয়ে যায়। ক্ষেতের মালিকের কাছে গিয়ে সে ব্যক্তি তা উপস্থাপন করল, তা বলল, এই তোতা পাখিদের সমস্যার কথা। সে বিষয়েও মালিক উল্লেখ করল যে অন্য সবাই খেয়ে যায়, একটিমাত্র কিছু শস্যের শীষ মুখে করে নিয়ে যায়। তখন ক্ষেতের মালিক সৃষ্টিবর বলল যে যদি সম্ভব হয় খেয়ে আবার নিয়ে যাওয়া তোতাটিকেই শুধু ধরো। ওই তোতাটি ময়ূরের মতো বড় ছিল। সৃষ্টির দেয়া ফাঁদে তোতারাজ নিজে যেভাবে আসা ইচ্ছা করেছিলেন তেমন ভাবেই আটকা পড়লেন। সেই ব্যক্তি তোতারাজকে ধরে সৃষ্টির কাছে নিয়ে গেলেন। সৃষ্টি খুব লোভী ছিল। তোতাকে জিজ্ঞেস করল, তোমার আমার সাথে শত্রুতা আছে কি? না হলে রঙ্গ করার মতো, তৃষ্ণা মেটানোর মতো তোমার অন্য কেউ আছে কি? অল্প সময় এসে খেয়ে যাওয়ার সময় অন্য সবাই খেয়ে যাচ্ছে, তুমি শুধু নিয়ে যাচ্ছ, তার কি হেতু, কি কারণ? তখন তোতারাজ উল্লেখ করলেন, সৃষ্টির সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি সেই শস্যের শীষগুলো কেটে নিয়ে যাচ্ছি অন্য কারণে। আমার তৃষ্ণা মেটানোরও কেউ নেই। আমি ঋণ শোধ করতে, ঋণ দিতে এবং ধনসম্পদ জমা করতে নিয়ে যাই। সৃষ্টি তা বুঝতে পারল না। তাই সৃষ্টি আবার জিজ্ঞেস করল, কার কাছে ঋণ শোধ করছ? কাকেই বা ঋণ দিচ্ছ? কি ধনই বা জমা করছ? তখন তোতারাজ উল্লেখ করলেন, আমার আছে কয়েকটি সন্তান, কয়েকটি ছানা, এখনো তারা উঠতে পারে না। সেই কারণে আমি এই ধানের শীষগুলো নিয়ে গিয়ে সেই ছানাদের খাওয়াই। সেই জন্য আমি বলেছি, আমি ঋণ দিতে নিয়ে যাই। আমি আশা করি যে আমি বয়স্ক হলে সেই ছানারা আমাকেও সেবা করবে। এরপর আমার ঋণ শোধ করার আছে। আমার ছোটবেলায় আমার মা এবং বাবা দুজনেই এভাবে খাবার নিয়ে এসে আমাকে খাওয়াতেন। এখন সে দুজন বেশ বয়স্ক, পাকা মেলে উঠতে পারে না। বয়স্ক হওয়া মা বাবাকে পোষণ করা আমার কর্তব্য, এটাই আমার ঋণ। সে কারণে এই শীষগুলো আমার মা বাবাকে দিয়ে আমি সেই ঋণ শোধ করছি। আমার থাকার স্থানে আছে কিছু আশ্রয়হীন তোতা, যাদেরকে সন্তানেরা সেবা করে না। আমার সন্তানদের দিয়ে, মা বাবাকে দিয়ে, এরপর আমি যাদের কোনো আশ্রয় নেই, সে অসহায় তোতাগুলোর কাছে গিয়ে আমি তাদেরকে দিই। সেজন্য আমি
ধনসম্পদ জমা করতে নিয়ে যায় বলেছি। এইভাবে কারণ সমূহ প্রদর্শিত হলে সৃষ্টি খুব আশ্চর্য হয়েছিলেন। ওনার খুব দুঃখ, করুণা উৎপন্ন হয়েছিল। ঠিক আজ আমরাও করছি এই কাজ। আমরাও সন্তান লালন করছি। সন্তানদের বড় করে তোলা, পোষণ করার কি কারণ? কারণ আমাদের অক্ষম দিনে সন্তানেরা আমাদের সেবা করবে বলে আমরা আশা করছি, তাই এটি ঋণ দেওয়ার মতো। উপাসক উপাসিকাগণ, ঠিক সেরকমই অনেক অনাথ আশ্রমে আশ্রয়হীনভাবে থাকা অনেক নিরহ মানুষ আমাদের শিশুদের জন্মদিনে, আমাদের সন্তানদের জন্মদিনে আমরা সেই আশ্রমে, বৃদ্ধাশ্রমে দান করতে যাই। খাবার দিয়ে, জামা কাপড় দিয়ে, দাড়ি চুল কেটে দিয়ে, স্নান করিয়ে দিয়ে সেবা যত্ন করি। যাদের কেউ নেই এমন নিরহ মানুষ, তা করা থেকে আমাদের পুণ্য সিদ্ধ হয়, বহু পুণ্য সঞ্চয় হয়। সেই সম্পর্কেই তোতারাজ ধনসম্পদ জমা করার কথা বলেছিলেন। এই বিষয়সমূহের বিস্তার আরো অনেক কিছু উল্লেখ করা আছে। শুধু মা বাবা সম্পর্কে ভগবান যে দেশনাসমূহ করেছেন সেই বিষয়গুলো এক দুটি দেশনায় শেষ করা যায় না। মা বাবার গুণ, মা বাবাকে সেবা করার পদ্ধতি, আকার সম্পর্কে জগৎগুরু তথাগত রহস্যম্যক সম্বুদ্ধ বহু দেশনা করেছেন। মা বাবাকে সেবা করা এই পৃথিবীতে সর্বোত্তম কাজগুলোর মধ্যে একটি। এই সমগ্র বিশ্বকে ভগবান দেশনা করেছিলেন মঙ্গলের বিষয়ে 38টি, তথাই এটি একটি। উপাসক উপাসিকাগণ, মা বাবাকে সেবা করা একটি উৎকৃষ্ট উত্তম মঙ্গল। ঠিক বিপরীত দিকে মা বাবাকে নির্যাতন করা, কষ্ট দেওয়া বলতে গেলে সংসার জুড়ে সংগঠিত হতে থাকা মহা অকুশল কর্মের মধ্যে অন্যতম। সেই অকুশল কর্মের দিক আলোচনা করতে হলে আলাদা অনেক বিষয় আলোচনা করতে হয়। তাই সংক্ষেপে স্মরণ করলে, যদি মাতা পিতার সাথে কোনো ভুল আমাদের দ্বারা, আমাদের হাতে হয়ে থাকে, দুহাত জোর করে পঞ্চাঙ্গ প্রণাম করে, পঞ্চাঙ্গ প্রণাম বলতে কপালে, মাটিতে কপাল রাখতে হয়, হাত মাতা মা বাবার পায়ের উপর রেখে বলতে হবে, মা বাবা এটি আমার ভুল, জেনে বা না জানে করলেও ক্ষমা চাওয়া একান্তই উচিত। কারণ যদি এভাবে ক্ষমা না পাওয়া যায় তাহলে এই ভুলের জন্য অবশ্যই সংসারে মহা দুর্বিপাক ভোগ করতে হবে। মা বাবার সাথে যে ভুল কতটা গুরুতর তা চিন্তা করাও কঠিন। প্রণাম করে ক্ষমা চাওয়ার মতো কাছে না থাকলে, মা বাবা যদি মারা গেলে শ্মশানে গিয়ে হলেও ক্ষমা চাওয়া উচিত। সমাধি করা জায়গা, পোড়ানোর জায়গা জানা না থাকলে বা যাওয়ার সুযোগ না থাকলে চৈত্য বোধিবৃক্ষের কাছে ফুল প্রদীপাদি নিয়ে গিয়ে পূজা করে মাতা পিতার উদ্দেশ্যে পুণ্যদান করে ক্ষমা চাওয়া উচিত। না হলে মা বাবার প্রতি করা ভুল এই সংসারে আমাদের কঠিন থেকে কঠিনতম ভাবে ভোগ করাবে। প্রথমেই উল্লেখ করেছিলাম, কখনোই মা বাবার সম্পর্কে আমাদের থাকা ঋণের বোঝা শোধ করা যায় না, কিন্তু মহাকারুণিক সর্বজ্ঞ বুদ্ধ সেই ঋণ শোধ করার একটি পদ্ধতিও দেশনা করেছেন। তা কি? যদি কোনো সন্তানের সম্ভব হয়, শীল গ্রহণ করে না এমন মা বাবাকে শীলের দিকে নিয়োজিত করায়, ত্রিশরণে অপ্রতিষ্ঠিত মাতা পিতাকে ত্রিশরণে প্রতিষ্ঠিত করায়, দান দেনা এমন কৃপণ মাতা পিতাকে দানে নিয়োজিত করায়, কারো যদি সম্ভব হয়, এভাবে যদি মিথ্যা দৃষ্টি থেকে সম্যক দৃষ্টিতে আনতে পারে, তবে সেই সন্তানই ঋণ থেকে মুক্ত হয় বলে বুদ্ধ বলেছে। কারণ কি? কারণ হচ্ছে মাতা পিতাকে চারি অপায় থেকে সেই পুত্র রক্ষা করে বলে। ঠিক আপনিও সেরূপ চেষ্টা করুন।
আপনার জীবন দানকারী মাতা-পিতার জন্য কিছু করার সুযোগ থাকলে তা যথোচিতভাবে সম্পূর্ণ করুন। এইভাবে মাতা-পিতার প্রতি সঠিকভাবে সেবা করতে পারলেই আপনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম পুত্রে পরিণত হবেন। সদা মাতা-পিতাকে ধর্মে নিয়োজিত করুন। এই ইচ্ছা পোষণ করে সকলের মঙ্গল কামনা করে এই ধর্ম আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।